জগদ্দলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পানপুরের কাছে বিজেপি একাধিক ব্যানার ও হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ। সামনেই বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষের মতামত জানাতে টোল ফ্রি নাম্বার দিয়ে বিজেপি সর্বত্র ব্যানার টাঙিয়েছে। জগদ্দল বিধানসভা কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওই ব্যানারগুলো খুলে কোনোটা রাস্তার পাশে, কোনোটা খালের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এতেই উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ছুটে আসেন বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে। তিনি পুলিশকে জানান। ঘটনাস্থলে ভাটপাড়া থানা ও জগদ্দল থানার পুলিশ। জেনে গেছে জনতা, ভয় খেয়েছে মমতা আর তৃণমূলরা। আজকে দিনে এটা প্রমাণ হচ্ছে। কল্যাণী হাই রোডের রাস্তার উপরে প্রধানমন্ত্রী মোদিজি ছবি দিয়ে সাধারণ মানুষের মতামত আমরা জানার চেষ্টা করছিলাম। আমাদের সম্মানীয় সভাপতি সাময়িক ভট্টাচার্য মহাশয় উদ্বোধন করেছিলেন যে সাধারণ মানুষের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা, কর্মীরা তার মতামত জানবে যে ভারতীয় জনতা পার্টি কোন কাজ করলে বাংলার জন্য ভালো হবে। সেই ব্যানার আমরা লাগিয়েছিলাম 9727294294 টোল ফ্রি নম্বর দিয়ে, যেই নম্বরে ফোন করুন, নিজের মতামত জানা। সেই ব্যানার ছিঁড়ে দিয়েছে। সবথেকে বড় যে ব্যাপার, এই ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ছবিকে যেভাবে ছিঁড়ে এরা ফেলেছে, পাশে খালের দিকে চারদিকে ফেলে দিয়েছিল পুরো গুঁড়ো করে। একটা বাইক থেকে মানুষ যাচ্ছিল, সেই একটা ভিডিও পাঠিয়েছে বলে আমরা জানতে পারলাম। এত উঁচুতে বানাচ্ছিল ব্যানারগুলো, সেখানে সিঁড়ি না লাগালে ওকে প্লাস দিয়ে কাটাও যাবে না। এই তারগুলো এখনও দেখা যাচ্ছে কিভাবে প্লাস দিয়ে কেটেছে, আর তারপরে ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি ভয় খেয়েছে, তৃণমূলরা ভয় খেয়েছে। হিটার রোডে আমাদের যত ব্যানার ছিল, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি দিয়ে ব্যানারগুলো তুলে নিল। রথতলা থেকে পানপুর মোড় অবধি সেই ব্যানার প্রত্যেক ইলেকট্রিক পোল থেকে নিয়ে রোডের উপরে খুলে নিল। ঠিক আছে, খুলে নিয়েছো ইলেকট্রিক পোল থেকে, কিন্তু তারপরে দিনই সোমনাথ স্বামী চিনি ব্যানার লাগানো হলো। আর আজকে কল্যাণী হাই রোডে যত ব্যানার আমাদের ছিল সব ছিঁড়ে ফেলে দিয়েছে। কারণটা একটাই, যে আমাদের ব্যানার থেকে ভয় খাচ্ছে। রাত্রি ঘুম তার চলে গেছে। 45 মিনিট তার বিপি হাই ছিল, নিজে বার্থডে কেক কাটছিল না। জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির বিজেপির কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে, বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, বিজেপির নেতারা সাধারণ মানুষের মতামত চাইছে। ভয়ে কাঁপছে সোমনাথ স্বামী চিনি এবং তৃণমূলের লোকজনরা। বলছি যে এত ভাতা ব্যাকফায়ার করে গেছে ভাতা। সাধারণ মানুষ বলছে ভাতা দরকার নেই, চাকরি দরকার, শিল্প দরকার। প্রধানমন্ত্রী মোদিজি যে কথাটা বলেছিলেন, এই বাংলাতে সবথেকে বেশি সহজ আছে শিল্প আনার, গঙ্গার দুই পাশে শিল্প আনা যেতে পারে। সাধারণ মানুষ শিল্প চাইছে। ফ্যাক্টরি একদিকে বন্ধ হচ্ছে, দ্বিতীয় দিকে গাঁজা, ড্রাগস, মাফিয়ারাজ এবং এলাকায় এলাকায় যেভাবে দুর্নীতি হচ্ছে, তলাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, সেটা সাধারণ মানুষ বরদাস্ত করতে পারছে না। প্রশাসনকে জানিয়েছিল? প্রশাসনকে জানিয়েছি, ব্যারাকপুর সিপিকে মেলের মাধ্যমে জানিয়েছিলাম। তারপরেই লোকাল থানার দুটোই পুলিশ এখানে এসেছে। তারা এসে এখানে দেখেছে কিভাবে গুঁড়ো করে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুধু ভারতবর্ষই সারা পৃথিবীর মানুষ সম্মান করে, ওনার ছবি ছিঁড়ে ফেলে দেওয়ার এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। শেষ হয়ে আছে। এখন ইলেকশন ঘোষণা হয়নি, এখন থেকে ভয় খাচ্ছে কেন? প্রধানমন্ত্রী মোদীজি ছবি ছিঁড়ে ফেলে দিয়েছে, তাহলে আপনি ভাববেন এই অসুর শক্তি শেষ হতে চলেছে। কেন গুলি চলেছিল গতবার আপনার উপরে? এই রাজনীতি ভারতীয় জনতা পার্টি কর্মী আছি, রাষ্ট্রের জন্যে, সনাতনীর জন্যে যা কাজ করার থাকবে করবই। ভয় কিসের? মরার থাকলে এখনই 2 মিনিট পরে মরে যাব। কেউ জানে নাকি? মরার কোনো সময় নেই, আর কোনো ভয় নেই কাজ করার জন্য। সাধারণ মানুষের জন্য যদি কাজ করার জন্য মরতে হয়, তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস রকমে লড়াই লড়ে যেতে হবে। বদল হবে, আর কোনো মানুষ ভয় পাবে না। সারা ভারতবর্ষে কোনো মানুষ ভয় খায়? যারা ভুল করে তারা ভয় খায়, যারা সঠিক পথে চলে তারা কেউ ভয় খায় না। ভারতীয় জনতা পার্টি সরকার যেখানে আছে, সেখানে সাধারণ মানুষ শান্তিভাবে নিজের জীবন কাটাচ্ছে, সেখানে শিল্প আছে। ভারতবর্ষের পুরো সাধারণ মানুষ একসময় কাজের জন্য এই বাংলাতে আসতো, আজকে কেউ আসছে না। বাংলার মানুষ বাধ্য হয়ে কাজ করার জন্য অন্য রাজ্যতে যাচ্ছে। আর তারপরেও এরা এখন ভাবছে যে বিজেপিকে, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেকে গভর্নমেন্টে আবার ফিরিয়ে নিয়ে আসবে। এটা এরা বলছি পুরোপুরি মূর্খের স্বর্গবাস করছে। এটা হবে না, ইম্পসিবল। নরেন্দ্র মোদীর ব্যানার ছেড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের দিকে, কি বলবেন? দেখুন, এই ধরনের
এই রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের এমন কোনো দায় পড়েনি বিরোধী দলের ফ্লেক্স ছিঁড়তে যাব। আমাদের কাছে ইস্যুস আছে। আমরা নির্বাচনে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে। আমরা 15 বছর বাংলার বুকে আমাদের দল ক্ষমতায়, আমার দল কী কাজ করেছে সেই রিপোর্ট কার্ড নিয়ে আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। স্বাভাবিকভাবেই ফ্লেক্স ছেঁড়ার আমাদের প্রয়োজনও পড়ে না। আর তৃণমূল কংগ্রেস এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে না। এর মধ্যে তৃণমূল জড়িত নয়? নিশ্চিতভাবেই না। যদি এটা হয়ে থাকে, সত্য হয়ে থাকে এই ঘটনা, তাহলে নিশ্চিতভাবেই পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। বিজেপি বলছে তারা ভয় পেয়ে গেছে, জগদ্দল বিধানসভা কেন্দ্রে সেহেতু ভয় পেয়ে গেছে বলে সেটা বিজেপি বললো, আর একটা মাস ওয়েট করুন না। আর এক মাস ওয়েট করতে দিন, কে কোথায় কতটা জল বুঝে যাবে। আর একটা মাস ওয়েট করুন না। আমরা বলছি তো আপনাদের, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব। ভারতীয় জনতা পার্টিকে এটা বলতে বলুন তো, শুধু ভারতীয় জনতা পার্টি শুধু এই মিডিয়ার সামনে এসে বলতে বলুন যে আমরা নরেন্দ্র মোদীর উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাব। কোনো দিন শুনবেন না। সকাল দিয়ে রাত্রি পর্যন্ত হিন্দু মুসলমান ভারত পাকিস্তান। কিন্তু আমরা বলছি তৃণমূল কংগ্রেস 15 বছর আপনাদের মানুষের আশীর্বাদ নিয়ে মা মাটি মানুষের সরকার ক্ষমতায়। আফটার 15 ইয়ার্স চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দুয়ারে যাবে। আমরা যাচ্ছি।